আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলের কাছে অনুরোধ করা হলো আমার ভিডিওটা যেহেতু প্লে করে ফেলেছেন, সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে অনুরোধ করা হলো। আজকের ভিডিওটা হচ্ছে আমার বিশেষ করে আমাদের মেশিন সেট আপের সিস্টেমটা আপনাদের কাছে শেয়ার করব। আমরা কিভাবে মেশিনগুলো সেট আপ করে থাকি। সো আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন, আমাদের মেশিন সেট আপের সিস্টেমটা আপনারা শিখতেও পারবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেনের মাধ্যমে একটা জিনিস নামানো হচ্ছে, এটার নাম হচ্ছে রেল। এই রেলটা আমরা এইভাবে আমরা আরও রেল নিচে নামাবো। এই রেলগুলো আমরা একে 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 করে বসাবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত রেলটা যখন বসাবো আমরা সুন্দর করে, তখন আপনারা আসলে রেলটা উপভোগ করবেন। রেল উপভোগ করার পর অবশ্যই আপনারা মনে রাখবেন, আমরা মেশিন যে আনবো সেই যে আপনারা আসলে আমাদের মূল টার্গেটটা হচ্ছে, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের মূল যে জিনিসটা সেটা হচ্ছে মেশিন। আমরা মেশিন যে বসাবো এখানে, তো মেশিন বসানোর জন্য আমাদের দরকার রেল। তার জন্য আমরা রেলটা নিচে নামানোর চেষ্টা করতেছি। যে ক্রেনটা আমরা ব্যবহার করতেছি, ক্রেনটা হচ্ছে আপনার 120 টন ক্রেন। সো আপনারা সবাই দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। দেখলে এই যে আরেকটা রেল নিচে চলে আসছে। সো আমরা এইভাবে রেলগুলো নিচে নামাবো, এক এক করে রেলগুলো এখানে নিচে নামাবো এবং রেলগুলো দিয়ে আমরা এইভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ করা হলো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যে কোনো মূল্যে হোক দেখার চেষ্টা করবেন। সো আমরা যখন রেলগুলো নামাবো, যখন নামানো শেষ হয়ে যাবে, তারপরে আমরা মেশিনটা নিচে নামাবো, একে একে আপনাদেরকে সবগুলো দেখাবো। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা একে একে পার্টসগুলো নিচে নামাই এবং কিভাবে আমরা এগুলো সেট আপ করে থাকি। দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস আপনাদের কাছে বলে দেই, সেটা হচ্ছে আমরা যারা প্রবাসের মাটিতে কাজ করি, আসলে আমাদের কষ্টটা আসলে কেউ তো শেয়ার করবে না এবং আমাদের কষ্টের অনুভবটা কেউ স্বীকারও করবে না। আমাদের কষ্টের যে একটা আংশিক অংশ যে তারা উপভোগ করবে, সেই মানুষও আর পৃথিবীতে নেই। সেটা আপনি আপনজন বলেন আর প্রিয়জন বলেন, কারোর মাধ্যমে এটা সম্ভব হবে না। সো আমি আপনাদের কাছে বলবো, যারা প্রবাসের মাটিতে কাজ করে যাচ্ছেন, এত সুন্দর লাইফটাকে, এত শখের জীবনটাকে আপনারা যেভাবে ধূলিসাৎ করে দিচ্ছেন, এত সুন্দর লাইফটাকে আপনারা ত্যাগ স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, আমার পরিবার সদস্য যারা আছেন, আমার পরিবারে যারা আছেন, আমি তাদের মুখে হাসি ফোটাতে চাই, তাদের বুকে শান্তি আনতে চাই এবং কি তাদেরকে আমরা সুখে রাখতে চাই। এই নিয়ত নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি প্রবাসে। আসলে আমরা যারা প্রবাসের বাড়িতে আসি কাজ করার জন্য, আমরা যদি নিজেদের স্বার্থের জন্য যদি একটা পুরা চিন্তা করতাম যে হ্যাঁ, আমরা প্রবাসের বাড়িতে আসি, আমরা নিজেদের স্বার্থের জন্য কাজ করব, তাহলে অবশ্যই আমাদের ফ্যামিলির তারা সুখে থাকতেন না। তারা হয়তো বা তাদের কপালে কিংবা তাদের রিজিক কেমন কাটতো একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলার উপরে তো আমাদের কোনো হাত নেই। সো আমাদের পরিশ্রমের উসিলায় আল্লাহ তাআলা তাদের রিজিক লিখে রাখছেন। সো এটা তারা স্বীকার করেন না, মুখে বলেন, বাট তারা এটা স্বীকার করে না। এই যে আমাদের রেল বসানো শেষ, আমরা রেল বসিয়ে নিয়েছি, এখন আমরা মেশিন নিচে নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন রেলের কাছে এই যে আমাদের মেশিনের কাজ শুরু হয়ে গেছে। আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সকলের। এই হচ্ছে মেশিন, এটা নিচে নিয়ে যাব। এই ক্রেনের ওয়েট কিন্তু, এই ক্রেনটা কিন্তু 120 টনের ক্রেন। আপনারা ফলো করছেন 120 টনের ক্রেন। সো আমরা চেষ্টা করবো 120 টনের ক্রেন দিয়ে আমরা মেশিনটাকে নিচে নিয়ে যাব এবং রেলের উপরে বসানোর চেষ্টা করব। সো প্রত্যেকের কাছে আমার অনুরোধ করা হলো যে এই ভিডিওটা যারা দেখছেন, অবশ্যই দেখছেন, যদি চেষ্টা করেন ভিডিওটা দেখার মাধ্যমে ধৈর্য সহকারে, আসলে সবার কাছে একটা অনুরোধ যে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা মেশিনটা কীভাবে নিচে নিয়ে আসলাম। ক্রেনের ক্যাপাসিটি আসলে কুলাইতে পারতেছে না রেলের উপরে নেওয়ার জন্য। আমরা দীর্ঘ অনেকক্ষণ সময় ব্যয় করেছি এটার জন্য যে আমরা কিভাবে রেলের উপরে বসাতে পারি। সো আমরা এই ক্রেনের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করার পরও আমরা ব্যর্থ হয়েছি, কেননা এই ক্রেনটা 16 আনা
প্রেশার দিতে পারতেছে না। আসলে 120 টনের ক্রেন হওয়া সত্ত্বেও এটা আমরা পারতেছি না। সো এখন ক্রেন চলে যাচ্ছে, এই ক্রেন চলে যাচ্ছে। আমরা অন্য আরও একটি ক্রেন আনবো, সেটার ওয়েট সেটা হচ্ছে 200 টন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রেনটা, এটা হচ্ছে 200 টন ক্রেন। আমরা এই ক্রেনের মাধ্যমে আমাদের মেশিনটা সেট আপ করবো, এই মেশিনটা রেলের উপরে বসাবো। আমরা মেশিনটা এখান থেকে এইখান পর্যন্ত নিয়ে আসতে পেরেছি 120 টন মেশিনের মাধ্যমে, বাট বসানোর জন্য প্রয়োজন ছিল আমাদের রেলের উপরে। সো রেলের উপরে নিতে হলে আমাদের আরও পাওয়ারফুল ক্রেন লাগে, যার জন্য আমরা 200 টন ক্রেন নিয়ে আসছি। তো সকলের কাছে আমার অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন সবাই আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে ধৈর্য সহকারে কাজ করার তৌফিক আল্লাহ দেন এবং সুন্দর একটা জীবন যেন উপভোগ করার মতন আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদেরকে দেন। এবং সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন, আমরা এই কাজটা যেন সুন্দরভাবে সফল হতে পারি। আমরা সুদীর্ঘ অনেক দিন যাবৎ আমরা চেষ্টা করতেছি কাজটা শুরু করার জন্য। আমরা এখানে ওয়েট করতে হয়েছে, এখানে ঢালাই করেছেন, এই ঢালাইটা ভাঙতে ভাঙতে প্রায় তারা 17 থেকে 18 দিন এখানে আমাদের টাইম লস করে দিয়েছেন। তা সত্ত্বেও আমরা কি করব, আমাদের তো কিছু করার নাই। আমরা ওয়েট করেছি, আমরা অপেক্ষা করেছি। এখন দীর্ঘদিন অপেক্ষার পর আজকে আমরা মেশিনটা সেট আপ করতে পেরেছি। সো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই মেশিনের কাজটা সাকসেস হয়েই আমরা এখান থেকে যেতে পারি। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, আমাদের মেশিন সেট আপ করা শেষ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজটা শেষ করে যেতে পারি। সবাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।